আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমাদের আরবাঈন নববীর শেষ দার্স। বাস্তবেই এই প্রায় এক আধ মাস বা গত 5-6 সপ্তাহ আপনাদের সামনে নিয়মিত আসা, নিয়মিত কথা বলা, একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আপনাদের প্রতি। আমি মাঝে মাঝে আজকে আসার সময় ভাবছিলাম রাস্তাতে যে মদিনা থেকে আসতে অনেক কষ্ট হয়, তারপরেও মানে শুধু আপনাদের ভালোবাসা বা আপনাদের টানের কারণে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না, যেটা বাস্তব কথা। তো যাক, আলহামদুলিল্লাহ, হয়তো বা আজকে যদি শেষ দার্স হয় আর যদি ছুটিতে আমার বাড়ি যাওয়া হয় ভাগ্যে থাকলে, তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে প্রায় 4 মাস পর ইনশাআল্লাহ। আর যদি দেখা যাচ্ছে বাই চান্স বাড়িতে যাওয়া না হয়, তাহলে আবার দেখা হতেও পারে ইনশাআল্লাহ। যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো সবার জন্য দোয়া থাকবে আমার অন্তর থেকে, আর আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে যে আমার জন্য দোয়া করবেন। তো আজকের দার্স আমরা শুরু করি ইনশাআল্লাহ। 36 নম্বর হাদিস থেকে শুরু হবে, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার অভ্যাসটা সবাই, ক্লাসের কেউ যেন বাদ না থাকে। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হলো, তারপরও সে আমার প্রতি দরুদ পাঠ করলো না। মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুমিনের কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো সমস্যা হালকা করে দিল, দূর করে দিল, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই মুমিনের কোনো না কোনো একটা দুঃখ, কোনো না কোনো একটা কষ্ট দূর করে দিবেন। আল্লাহু আকবার। ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো সমস্যার মধ্যে আছে, ইয়াসসারা মু'সিরিন আর আগের কুরবাতান মিন কুরাবিদ দুনিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি অন্য কারো নিকটে সমস্যায় পড়ে আছেন। যেমন রাস্তায় যাচ্ছেন, গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনার কফিল আপনার সাথে ঝামেলা করছে। দেশে আছেন, কোথাও হয়তো আটকে গেছেন, অ্যাক্সিডেন্ট করে কোথাও হয়তো মেডিকেলে পড়ে আছেন, মেলা রকমের সমস্যা। এই সমস্যা আমি আপনাকে চিনি না, জানি না, বা চিনলেও আমি আপনাকে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। এটা হলো প্রথমটা, যে কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। আর এখন যেটা আল্লাহ বলছেন যে কেউ সহজ করে দিল, এটা হচ্ছে আপনি আমার কাছে কোনো একটা সমস্যায় পড়ে আছেন। আমার কাছে সমস্যায় পড়ে আছেন মানে আমি আপনাকে 50,000 টাকা ধার দিয়েছি, আপনি বলেছেন যে 1 মাসের মধ্যে 50,000 টাকা শোধ করে দিবেন। 1 মাস পর আমি আপনাকে বলছি যে 50,000 টাকা দিতে চাইছিলেন, দিচ্ছেন না, যে তখন আপনি অনেক অনুনয় করছেন যে আসলে অনেক সমস্যা, এখন আমি টাকা জমা করতে পারিনি, দিতে পারছি না। এখন যদি আমি আপনার সাথে সহজ করি, এই ঝামেলাটা আপনার সাথে আমার, এটা হলো দ্বিতীয় বাক্য। হাদিসের দ্বিতীয় বাক্য হলো এটা। আমি কি বুঝাতে পারছি? প্রথমটা হলো দুনিয়ার যে কোনো সমস্যা, সেখানে আমি আপনার ভাই হিসেবে আপনাকে সাহায্য করলাম, আপনার বিপদে আপনার পাশে দাঁড়ালাম। আর দ্বিতীয়টা হচ্ছে আমার স্বার্থে যখন আঘাত, আপনার কারণে আমার স্বার্থে আঘাত হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, এখন আমি কতটা সবর করতে পারছি আপনার উপর, কতটা ধৈর্য ধরতে পারছি আপনার উপর, নিজের মুমিন ভাইকে নিজের স্বার্থের ক্ষতি হওয়া সত্ত্বেও কতটা ক্ষমা করতে পারছি, কতটা তার প্রতি ভালোবাসা, কতটা তার প্রতি হৃদ্যতা, কতটা তার প্রতি দয়া মমতা দেখাতে পারছি, এটা হলো দ্বিতীয় বাক্য। আপনাকে যদি আমি এখন দয়া মমতা দেখাই, তাহলে ক্ষতি আমার হবে, এটা হলো দ্বিতীয় বাক্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে দুই সময় তার সাথে সহজ করবেন, সহজ ব্যবহার করবেন, তারও কোনো ঝামেলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমি দুই বাক্যর পার্থক্য বুঝাতে পেরেছি তো? আলহামদুলিল্লাহ। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি গোপন রাখলো, লুকিয়ে রাখলো কোনো মুসলমানের দোষ ত্রুটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা, এখানে বাক্য খেয়াল করবেন, হাদিসের বাক্য চেঞ্জ হয়ে গেল,
এতক্ষণ ছিল কোনো মুমিনের কষ্ট দূর করলেন, তারপরে ছিল কোনো মুসলমানের কষ্ট দূর করলেন, পরের বাক্যে মুসলিম শব্দ ব্যবহার করা আছে। এখন মুমিনও নয় মুসলমানও নয়, আদমের সন্তান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান মানুষ, আল্লাহর বান্দা। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায়, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা আরেক বান্দার সহযোগিতা করবে দুনিয়াবী বিষয়, যে কোনো বিপদ আপদে। আপনি যতক্ষণ আল্লাহর কোনো বান্দার, আপনার কোনো ভাইয়ের, কোনো মুমিন, কোনো মুসলমানের, সাধারণ কোনো মানুষের সাহায্য করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্য করবে। এই হাদিসগুলোকে বিশ্বাস করতে হবে। বললাম, সাথে সাথে আপনারা সুবহানাল্লাহ বললেন, কেউ আলহামদুলিল্লাহ বললেন, কারো ভালো লাগলো। আর অন্তর দিয়ে হাদিসগুলোকে বিশ্বাস করা, বিশ্বাস করলে বাস্তব জীবনে ফল পাবেন। অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সহযোগিতা করে। বদরের যুদ্ধে যখন মাত্র 313 জন সেনাবাহিনীর সদস্য ছিল, আর তাদের যখন 1000 জন ছিল, তখন যুদ্ধে জয়লাভ করা কঠিন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিলেন এবং তারা যুদ্ধ করছিল ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এরকম ফেরেশতা সবসময় লাগায় রাখেন মুমিন বান্দার সহযোগিতার জন্য। তো আল্লাহ তার এই ওয়াদাগুলোই ফেরেশতাদেরকে দিয়ে পূরণ করেন। আপনি যদি কোনো বান্দার বিপদে আপদে সহযোগিতা করেন, তো আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে এমন এক সময় সহযোগিতা করবে যখন সহযোগিতার খুব দরকার ছিল, আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আপনাকে সহযোগিতা করবে। বিশ্বাস করলে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। তারপরে ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি চলল এমন রাস্তায়, যেই রাস্তায় সে অনুসন্ধান করে ইলমকে, জ্ঞানকে, সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ইলমের রাস্তায় চলার কারণে জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। ওয়ামা জালাসা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর কোনো মানুষ যদি কোনো একটা বাড়িতে মিলিত হয়, একত্রিত হয় কোনো বৈঠকে, যেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পাঠ করে, ওয়ায়াতাদারাসুনা, এবং সেটা চর্চা করে, পড়ে, আলাপ আলোচনা করে, বাইনাহুম, তাদের মাঝে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তখন তাদের উপর অবতীর্ণ হয় 4টা বৈশিষ্ট্য। তাদের জন্য কয়টা বৈশিষ্ট্য? মানে এই যে আমরা এখানে বসে আছি, আমরা কার কথা এখানে আলাপ আলোচনা করছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল তার কথা কার কাছ থেকে নিয়েছে? আল্লাহর কাছ থেকে নিয়েছে। তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আমাদের প্রতি, তার রাসূলের মাধ্যমে দিচ্ছেন। তো এখানে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করছি। আমাদের জন্য এই 4টা ফজিলত। 1, আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর অবতীর্ণ হবে সাকিনা। সবগুলোর আমি ব্যাখ্যা করছি। ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে ঘিরে ধরবে রহমত, দয়া। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং প্রথমটা হচ্ছে গাশিয়াতহুম, ছেয়ে নিবে, তাদেরকে ছেয়ে নিবে রহমত ও দয়া। আর পরেরটা হচ্ছে হাফাতহুম, ঘিরে ধরবে তাদেরকে মালায়েকা, ফেরেশতাগণ। আর চতুর্থ, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ আসমানে, সপ্তম আসমানের উপরে তার যারা আশেপাশে আছেন তাদের কাছে গর্ব করে আমাদের কথা জিকির করবেন, উল্লেখ করবেন, স্মরণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 4টা বৈশিষ্ট্য। সাকিনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। অনেক জায়গায় সাকিনার কথা বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, যেই সৃষ্টির মধ্যে, যেই সৃষ্টি যখন কোনো একটা জায়গার উপর আসে বা কোনো একটা জায়গার উপর বর্ষিত হয়, তখন ওখানে অন্যরকম একটা আত্মিক প্রশান্তি, অন্যরকম একটা মানে আত্মিক প্রশান্তি বলতে হয় সেটাকে, আন্তরিক তামা আনিনা, প্রশান্তি লাভ করে ওখানে যারা থাকে, যাদের উপরে সাকিনা বর্ষিত হয় তারা। এবং অনেক সময় এই সাকিনা অনেকে দেখতেও পায়, আর সাকিনার সাথে ফেরেশতারা থাকে। তো পরে যে বলছে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা ঘিরে নিবে, তো এটা মূলত সাকিনার সাথেই। যেই সাকিনা, যেই দয়া, যেই রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেন সৃষ্টির আকারে, সেটার সাথে ফেরেশতারাও থাকে, এবং যার ফলে আত্মিক প্রশান্তি হয়। কঠিন পরিস্থিতিতে, যুদ্ধের সময়, ভয় ভীতির সময় একটা শান্তির ঘুম দরকার ছিল সাহাবীদের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সাকিনা অবতীর্ণ করলেন। এই সাকিনা অবতীর্ণ হওয়ার কারণে তারা একটা আরামের ঘুম দিতে পারলেন, আত্মিক প্রশান্তি, কোনো প্রকার ভয় ডর ছাড়াই, চিন্তা ছাড়াই।
একটা কঠিন পরিস্থিতিতে, কঠিন একটা বিপদের সামনে, যুদ্ধের ময়দানে আপনার সামনে শত্রু আছে, এরকম সময় আপনি খুব ক্লান্ত, কিন্তু ভয়ের কারণে ঘুমাতে পারছেন না, কিন্তু যদি সাকিনা অবতীর্ণ হয় তো আপনার কিছুই মনে হবে না, আপনি এমনি আত্মিক প্রশান্তির সাথে ঘুমাতে পারবেন। এটাকে বলা আত্মিক প্রশান্তি। তো এখানে যেগুলো বলা হচ্ছে, রহমত ঘিরে ধরবে, আত্মিক প্রশান্তি অবতীর্ণ হবে, হাফাতহুমুল মালায়েকা, মালায়েকা ঘিরে ধরবে, সবগুলোই প্রায় বলা যায় পরস্পর সামঞ্জস্যবোধক এবং একটা আর একটার সাথে জড়িত, কোনোটাই কোনোটাকে ছাড়া নয়। ফেরেশতার সাথেই রহমত আসে, রহমতের সাথেও ফেরেশতা আসে, সাকিনার সাথেও ফেরেশতা থাকে। তারপরের বাক্য, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছনে করে দিল, তার বংশ পরিচয় তাকে এগিয়ে দিবে না। সবগুলোরই ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করব। তো প্রথমে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের প্রতি দয়া। এই বিষয়ে একদিন হালকা আলোচনা করেছিলাম যে বর্তমান দিনের দায়ীদের, করেছিলাম এরকম একটা আলোচনা, যে দিনের দায়ীদের দাওয়াত দেওয়ার বিষয়ে মানব সেবা একটা গুরুত্বপূর্ণ অংশ করেছিলাম তো দার্সের মধ্যেই, এখানেই করেছিলাম না? তো ওখানেও কিছু আলোচনা হয়েছিল। তারপর এখানে কিছু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিস, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমত করেন যারা অন্য বান্দাদের প্রতি রহমত করে। ইন্নাল্লাহু ইউআযযিবুল লাযীনা ইউআযযিবুন নাসা ফিদ দুনিয়া, আল্লাহ তাদেরকে শাস্তি দেন যারা দুনিয়াতে অন্য বান্দাদেরকে কষ্ট দেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহর নাম কি? রহমান, দয়া করা, দয়ালু। তো আল্লাহ নিজে যেমন দয়ালু, সেরকম দয়াকে ভালোবাসেন। তিনি এটা চান যে মানুষ মানুষের প্রতি দয়া করুক, সৃষ্টি জীবের প্রতি দয়া করুক, পশু পাখি থেকে শুরু করে, জীব জানোয়ার থেকে শুরু করে, মানব সমাজ থেকে শুরু করে সবাই সবার প্রতি দয়া করুক। তো যখন মানুষ দয়া করে তখন আল্লাহও তাদের উপর দয়া করেন। আর যখন মানুষ পরস্পরকে কষ্ট দেয়, আযাব দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দেন, শাস্তি দেন। কিয়ামতের দিন, এখানে কয়েকটা ফজিলত বলা হয়েছে যে কিয়ামতের দিন মানুষের কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিবেন যদি মানুষ দুনিয়াতে আরেকজনের কষ্ট দূরীভূত করে। তো কিয়ামতের দিন অবস্থা কত কঠিন হবে তার একটা আমরা উদাহরণ পেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুহশারুনা হুফাতান উরলান গুরলা, তোমরা কিয়ামতের মাঠে খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এবং ফকির অবস্থায়, হাতে কিছু থাকবে না, কোনো ধন সম্পদ থাকবে না, এরকম অবস্থায় তোমরা জমা হবে কিয়ামতের মাঠে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, উলঙ্গ অবস্থায়? ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'জ, উলঙ্গ অবস্থায় হলে তো একজন আরেকজনের যৌনাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে দেখবে, এটা কেমন হলো তাহলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু আশাদ্দু মিন আন ইউহিম্মাহুম যালিকা। আয়েশা, তুমি যেটা ধারণা করছো, তুমি যেটা চিন্তা করছো, এটা তো দুনিয়ার অবস্থা। পরকালের অবস্থা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, এত ভয়াবহ হবে যে মানুষের এই সেন্স থাকবে না যে আর একজন উলঙ্গ অবস্থায় আছে তার সামনে। কথা কি বুঝতে পারছেন? যে আয়েশা, তুমি যেটা বলছো যে যদি কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় থাকে তাহলে একজন আরেকজনের দিকে দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আমরু আশাদ্দু মিন যালিক, যে সেই দিন পরিবেশ হবে এর চাইতে আরও কঠিন, যে একজন আরেকজনের দিকে দেখবে, এটা কল্পনা করার মতো সময় তাদের থাকবে না। তাহলে এইরকম সময়, এরকম কঠিন পরিস্থিতিতে, কিয়ামতের তো আরও কঠিন পরিস্থিতির বিষয়, কিয়ামতের বিষয়ে আলোচনা করলে আলাদা আলোচনা করা যাবে। কিয়ামতের দিন মানুষের ঘাম হবে তার আমল অনুযায়ী, তার গুনাহ অনুযায়ী, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম তার কোমর বরাবর, কারো ঘামে সে ডুবে যাবে। কিয়ামতের দিন সূর্য থাকবে অনেক নিকটে, নির্ধারিত সেরকম কোনো পরিমাপ নাই, কিন্তু অনেক নিকটে, যেই সূর্যের তাপে মানুষ, বলা যায় এখনই আমরা সেই সূর্যের তাপকে সহ্য করতে পারছি না, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে থাকার পর যখন অনেক কাছে থাকবে তখন অবস্থা কি হবে। তো সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্টগুলো দূর করবেন যদি দুনিয়াতে আমরা মানুষের কষ্ট দূর করি। তারপরে এই যে তাইসির আলাল মুআসির, যেটা ছিল নিজের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় যে হাদিসের বাক্যটা, যেটার আমি উদাহরণ দিলাম টাকা ধার নেওয়ার বিষয়, ওটার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা তাজিরু ইউদাইনুন নাসা ফাইদা রাআ মু'সারান ক্বালা লিসিবিয়ানি, একজন ব্যবসায়ী মানুষকে ধারে জিনিসপাতি দিত, বাকিতে জিনিসপাতি দিত। ফাইদা রাআ মু'সারান ক্বালা লিসিবিয়ানিহি, যখন কেউ অনুনয় বিনয় করত,
মানে কষ্টের মধ্যে, বিপদের মধ্যে সাহায্য চাইতো, কিছু কম করতে বলতো, দাম কম করতে বলতো, বা অর্ধেক করতে বলতো, বা বাকি হয়তো বা দিতে দেরি হতো, তখন সে তার সন্তানদেরকে, যারা দোকানে বসতো, তাদেরকে বলে তাজাওয়াজু আনহু লাআল্লাল্লাহা ইয়াতাজাওয়াজা আন্না। হে আমার সন্তানেরা, যারা এইরকম বিপদ আপদের দরখাস্ত নিয়ে তোমাদের কাছে আসবে এবং তোমাদের কাছে কিছু ছাড় পাওয়ার আবেদন করবে, তাজাওয়াজু আনহু, তাদেরকে ছাড় দাও। হতে পারে এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতাজাওয়াজাল্লাহু আনহু, আল্লাহ বাস্তবিক কিয়ামতের মাঠে তাকে ছাড় দিবেন। এখানে একটা ঘটনাও নকল করা আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাজুলুন ফাকিলা লাহু ফাকালা কুনতু উবাইউন নাস ফাতাজাওয়াজু আনহু আনিল মুসির ওয়া উখাফফিফু আনিল মুসির, ফি রিওয়ায়াতিন ক্বালা কুনতু উনজিরুল মুসিরা ওয়া আতাজাওয়াজু ফিস সিক্কাহ ক্বালা ফিন নাকদি ফাগুফিরা লাহু। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মানুষকে উপস্থিত করানো হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মৃত্যুর পর একজন মানুষকে উপস্থিত করানো হবে। তখন তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার আমল কি আমল করেছো? তখন সে বলবে, আল্লাহ, আমার কোনো আমলের কথা স্মরণ নাই, তবে একটা আমল আমার স্মরণে আছে, সেটা হচ্ছে দুনিয়ার বুকে আমি মানুষকে ছাড় দিতাম। মানুষ বিপদে পড়লে আমি মানুষকে ছাড় দিতাম। যখন এই আমলের কথা সে আল্লাহর সামনে পেশ করবে, তখন আল্লাহ বলবে, তুমি যখন মানুষকে ছাড় দিয়েছো দুনিয়ার বুকে, আজকে আমি আল্লাহ তোমাকে ছাড় দিলাম। মানে এইরকম আমল করলে মানুষের একটা ব্যক্তিত্ব থাকে, একটা শান থাকে, একটা মর্যাদা থাকে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মর্যাদা, যে আমার বান্দা হয়ে যদি মানুষকে ছাড় দিতে পারে, তো আমি মালিকুল আমলাক হয়ে, সারা দুনিয়ার বাদশাহ হয়ে, বাদশাদের বাদশাহ হয়ে, রাজাদের রাজা হওয়ার পরে একটা ছোট বান্দাকে ছাড় দিতে পারবো না? কথা বুঝতে পারেননি? তো যখন মানুষের আমল হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তার শান, তার মর্যাদা এই দাবি করে যে তার বান্দা যখন মানুষকে ছাড় দিচ্ছে, অন্য মানুষকে, তাহলে আল্লাহ মালিকুল আমলাক হয়ে কেন তার বান্দাকে ছাড় দিবেন না? অবশ্যই দিবেন। আর একটা হাদিস, এটাও সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনযারা মু'সিরান মু'সিরান ওয়া যা'a আনহু আদাল্লাহুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। যে ব্যক্তি দুনিয়ার বুকে কোনো মানুষকে ছাড় দিবে, বিপদে আপদে সাহায্য করবে, তার কষ্টকে দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দিবেন, যখন কোনো ছায়া থাকবে না তার ছায়া ব্যতীত। আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে তারপরে দ্বিতীয় যেটা বাক্য, যে অন্যের দোষ ত্রুটি গোপন রাখা। এই বিষয়ে আমাদের দার্সে কিছু আলোচনার আগে হয়েছে। তো এখানে আর একটা কথা বলিনি, যেটা আমাদের দার্সে হয়েছিল না, সেটা হচ্ছে যে দোষ ত্রুটি তাদেরই গোপন রাখতে হবে যারা বাস্তবে নিজের দোষ ত্রুটি গোপন রাখতে চায়। আমার একটা ত্রুটি হয়েছে, আপনি জানতে পেরেছেন, আমি চাই যে আমার এই ত্রুটিটা গোপন থাক। তো আপনার দায়িত্ব, এটা আমানত, যে আপনি তার দোষ ত্রুটি গোপন রাখবেন। কিন্তু যে নিজের দোষ ত্রুটি গোপন রাখতে চায় না, দাপটের সাথে ওপেনলি গুনাহের কাজ করে, ফেসবুকে লিখে বলেন, ঘোষণা দিয়ে বলেন, যেমন আজকে বাংলাদেশের অবস্থা দেখেন। তো যারা নিজের গুনাহের কাজ গোপন রাখতে চায় না, ওপেনলি খুল্লাম খোলা জনগণের সামনে গুনাহের কাজ করছে, তাদের গুনাহকে গোপন রাখার কোনো প্রয়োজন নাই, বরং তাদের সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, তাদের সম্পর্কে মানুষকে জানাতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন যে যুগে যুগে বড় বড় বেদাতি, বড় বড় স্বৈরাচার, যাদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম বলেছেন, ওলামায়ে কেরাম লিখেছেন, এটা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে। আর আরেকটা দৃষ্টিকোণ, সেটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম যে বিভিন্ন রাবির ক্ষেত্রে কালাম করেন, বিভিন্ন রাবির ক্ষেত্রে কথা বলেন, যে এই রাবি জয়ীফ, এই রাবি দুর্বল, এই রাবি মিথ্যা বলতো, ওই রাবি মিথ্যুক, ওই রাবির এটা ত্রুটি, ওই হাদিসের রাবির এটা ত্রুটি। রাবি মানে হাদিসের বর্ণনাকারী, হাদিসের সূত্র সানাদের যারা বর্ণনাকারী, তাদের উপর। তো মুহাদ্দিসিনে কেরামের এই কালাম কিন্তু সবার উপরই হয়, যারা নিজের দোষ ত্রুটি গোপন রাখতে চায় তাদের উপর, যারা গোপন রাখতে চায় না তাদের উপরও। তাহলে এই বিষয়ে আমরা কি বলবো? এই বিষয়ে প্রথম যেটা কথা, যে আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া বিন মাইন, তাদেরকে, এনারা বড় বড় মুহাদ্দিস, আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া বিন মাইন, এরা হচ্ছে হাদিস শাস্ত্রের পাহাড়। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে, তখন তারা বলেছিলেন যে কিয়ামতের ময়দানে ওই মানুষ যখন আমাকে বলবে যে আলী বিন মাদানী, ইয়াহইয়া বিন মাইন, আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, তোমরা আমার সম্মানে, আমার মর্যাদায় কেন আঘাত করেছো?
আমার নামে কেন গীবত করেছো, আমার দোষ ত্রুটি কেন বলেছো, কেন বইয়ে লিখেছো। এই কথার জবাব দেওয়া আমার কাছে যতটা না কঠিন হবে, তার চাইতে বেশি কঠিন হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করবে যে হে ইয়াহইয়া ইবনে মাঈন, হে আলী ইবনুল মাদিনী, হে ইমাম বুখারী, অমুক অমুক আমার নামে হাদিস বানাতো, অমুক অমুক আমার নামে দুর্বল হাদিস বলতো, তোমরা জানার পরেও কেন মানুষকে বলনি। এই প্রশ্নের জবাব দেওয়া আমার কাছে তার চাইতে বেশি কঠিন হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো প্রথম কথা। ইসলামী শরীয়তের সংরক্ষণের স্বার্থে, ইসলামী শরীয়তের সংরক্ষণের স্বার্থে এই জাতীয় কালাম করা, কথা বলা শুধু জায়েজই নয়, বরং কখনো কখনো ফরজ পর্যায়েও পৌঁছে যায়, জরুরি এই জাতীয় কথা বলা। প্রয়োজনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তার অনেক দলিল আছে। তার মধ্যে যেমন একটা উদাহরণস্বরূপ দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মেয়ে পরামর্শ নিতে আসলো বিয়ের বিষয়ে, সম্ভবত ফাতিমা বিনতে কায়েস, যে আল্লাহর রাসূল আমি অমুককে বিয়ে করব কিনা। তো একজনের নাম মুআবিয়া, আরেকজনের নাম আবুল জাহাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজনের ক্ষেত্রে বললেন যে সে তো লাঠি তার ঘাট থেকে নামায় না, মা ওয়াদা আসাহু আন আতিকিহি, মানে সবসময় মারে, বউকে মারে। আর একজনের ক্ষেত্রে বললেন ওর কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, তার সাথে তুমি যায়েদ বিন সাবিতকে বিয়ে করো। আরেকজনের সাহাবীর বিষয়ে পরামর্শ দিলেন তুমি তাকে বিয়ে করো। তো প্রয়োজনের খাতিরে সে যেন বিপদে না পড়ে, সে যেন সমস্যায় না পড়ে, তার জন্য কষ্ট না হয়, তার জন্য সমস্যা না হয়, তার জন্য ক্ষতি না হয়, তাকে একটা ক্ষতি থেকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দোষ ত্রুটি তার সামনে বর্ণনা করছেন। তাহলে যেখানে একজন স্বাভাবিক মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য দোষ ত্রুটি বর্ণনা করা জায়েজ হচ্ছে, সেখানে ইসলামী শরীয়তকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, ইসলামী শরীয়তকে সংরক্ষণের স্বার্থে আরেকজনের দোষ ত্রুটি বর্ণনা করা শুধু জায়েজই নয়, বরং ফরজ। এই সংক্ষিপ্ত ওই বিষয়ে আলোচনা। তারপরের বিষয়, মানুষ যতক্ষণ বান্দার সহযোগিতায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ বান্দার সহযোগিতায়। তো এই বিষয়ে আমরা এতক্ষণ যাবত অনেক আলোচনা করেছি। এবার ইলমের বিষয়ে হালকা আলোচনা। ইলমের বিষয়ে হালকা আলোচনা সেটা হচ্ছে যে ইলম আসলে, জ্ঞান আসলে কোনটা? আমাদের বর্তমান প্রচলিত সমাজে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আচ্ছা আমি তো জ্ঞানের বিষয়ে একদম প্রথম দিন আলোচনা করেছিলাম, তাই না? একদম প্রথম দিন আমি ইসলামী জ্ঞান এবং আধুনিক শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম দার্সে। তাহলে এই বিষয়ে আর তেমন কিছু বলছি না। এই বিষয়ে শুধু একটা হাদিস বলবো যেটা আপনাদের কাছে খুব প্রসিদ্ধ। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিন সুদুরিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মানুষের মাঝ থেকে উঠিয়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। তবে হ্যাঁ, আলেম ওলামার চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেবেন। হাত্তা লা ইয়াবকা আলিমান, এমনকি দুনিয়ার বুকে কোনো আলেমই বাকি থাকবে না। ফাসাআলান নাসু জুহালান, তখন মানুষ জাহেলদেরকে জিজ্ঞেস করবে এবং তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাফতাও ফাদল্লু ও আদাল্লু, তো জাহেলেরা ফতোয়া দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, আরেকজনকেও পথভ্রষ্ট করবে। এই হাদিস অনেক কঠিন এবং এই হাদিসের মানদণ্ডের মধ্যে কারা পড়ে আল্লাহু আলাম। মানে বোঝা যায় না যে আসলে মানে আলেম আর ইলম এইটা কোনো সহজ বিষয় নয়। এটা অনেক বড় একটা আমানত, অনেক বড় একটা আমানত আলেম এবং ইলম। ইসলাম আলেমের কাছে আমানত। ইমাম আলেম যেভাবে ইসলামের ব্যাখ্যা দিবে মানুষ সেইভাবেই মানবে, সেইভাবেই গ্রহণ করবে। তো এটা কত বড় আমানত। সে যদি ভুল ব্যাখ্যা দেয় মানুষ ভুলটা আমল করবে, ভুলটা গ্রহণ করবে। তো এই জন্য এই বিষয়ে সজাগ থাকতে হবে। আর বাস্তবে ইলম হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আখিরাতের উপর বিশ্বাস, কবরের উপর বিশ্বাস, আখিরাত সম্পর্কে চিন্তা করা, কবর সম্পর্কে চিন্তা করা। যেটা প্রথম দিনে আমি বুঝাইছিলাম যে চালাক ওই ব্যক্তি যে নিজের দুনিয়াও রক্ষা করে, আখিরাতও রক্ষা করে। তো এই জ্ঞানটা যার মাঝে আছে, এই চালাকিটা, এই বুদ্ধিমত্তাটা যার মাঝে আছে, সে আসলে সবচেয়ে বড় জ্ঞানী। তার চেয়ে বড় জ্ঞানী আর নাই। এই জন্য দুনিয়ার বুকে যে যত তাকওয়াবান সে তত জ্ঞানী, সে তত বুদ্ধিমান। সে তার দুনিয়াও রক্ষা করছে, সে তার পরকালও রক্ষা করছে। আর যারা পরকালকে বিসর্জন দিচ্ছে দুনিয়ার জন্য, এরা বোকা, এরা পাগল, এদের কাছে জ্ঞান নাই। যতই পিএইচডি ডিগ্রি করুক, যতই ডক্টরেট ডিগ্রি ধারণ করুক, যতই অনার্স মাস্টার্স করুক, যতই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ল করে আসুক, আপনারা তো অনেকের বক্তব্যই শোনেন যে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির মাঝে বক্তব্য দিব না। তো বাস্তবেই অশিক্ষিত তারা, যাদেরকে বক্তা অশিক্ষিত বলছে তারা বাস্তবেই অশিক্ষিত। কেন? আখিরাতের জ্ঞান যাদের মাঝে থাকে না, তারা শিক্ষা তাদের মাঝে নাই, এটা বুঝতে হবে। তারা বোকা, তারা আখিরাত সম্পর্কে জানেই না, অথচ তার ভিতরে যে রূহ আছে, এই রূহ নিয়ে গবেষণা করলেই বছরের পর বছর পার হয়ে যাবে, কিছুই বের করতে পারবে না। তো বাস্তবিক যে তারা অশিক্ষিত, বাস্তবিক যে তাদের মাঝে কোনো জ্ঞান নাই, এতে কোনো সন্দেহ নাই।
তারপরে জ্ঞানের বিষয়ে আর একটা যেটা কথা, চমৎকার কথা, সেটা হচ্ছে যে জ্ঞানের বিষয়ে অনেক ফজিলত আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানির পেটে মাছ এবং গুহার মাটির মাঝে পিঁপড়া পর্যন্ত একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক ফজিলত জ্ঞান অর্জনকারীর। রাসূল সহিহাইনের হাদিস, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল্লা হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম মা ইয়াকুলু ইবাদি। ফেরেশতারা জমিনে চলাচল করে, তো চলাচল করতে করতে কোথাও দেখছে আমাদের মতো যে একদল মানুষ কোরআন এবং হাদিসের চর্চা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন যে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে? তোমরা ইউসাব্বিহুনাকা, আপনার তাসবিহ পাঠ করছে, আপনার বড়ত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা এবং শান বর্ণনা করছে। তখন আল্লাহ বলেন যে হাল রাউনি, তারা কি আমাকে কোনোদিন দেখেছে? তখন ফেরেশতারা বলে যে লা ওয়াল্লাহি মা রাউকা, হে আল্লাহ আপনার শপথ, আপনার সত্তার কসম, আপনার বান্দারা কোনোদিন আপনাকে দেখেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাইফা লাউ রাউনি, কেমন হবে তাদের অবস্থা যদি তারা আমাকে দেখে? তখন ফেরেশতাগণ বলছেন ফায়াকুলুনা লাউ রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারু লাকা তাসবিহান। হে আল্লাহ আপনার সত্তার শপথ, যদি তারা আপনাকে দেখে তাহলে এখন তারা যে অবস্থায় আছে তার চেয়ে বেশি আপনার তাসবিহ পাঠ করবে, তার চেয়ে বেশি আপনার প্রশংসা বর্ণনা করবে, তার চেয়ে বেশি আপনার বড়ত্ব মহত্ব বর্ণনা করবে, তার চেয়ে বেশি আপনার মর্যাদা বর্ণনা করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন মা ইয়াসআলুনাকা, তারা কি চায়? তারা এক জায়গায় বসে আছে, তাদের অন্তর আসলে কি চায়? তখন তারা বলে হে আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার নিকটে জান্নাত চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতাগণ জবাব দেয় লা ওয়াল্লাহি ইয়া রব, হে আল্লাহ তারা আপনার জান্নাত দেখেনি। কাইফা লাউ আন্নাহুম রাআউহা, তাদের অবস্থা কেমন হবে যদি তারা একবার জান্নাত দেখতো? তখন সাহাবীগণ বলেন, ফেরেশতাগণ বলেন যে যদি তারা একবার জান্নাত দেখতো তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য আশাদ্দু হিরসান, এখনকার চাইতে আরও অনেক অনেক বেশি আগ্রহী হতো এবং তার জন্য যে কোনো প্রকার কষ্ট বরদাস্ত করতে বিনা দ্বিধায় বরদাস্ত করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা ফাবিম্মা ইয়াতাআওয়াদুনা, তারা কি থেকে পরিত্রাণ চায়? তো বলে মিনান নার, তা আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না, আপনার বান্দারা জাহান্নাম দেখেনি। তো বলে তারা যে জাহান্নাম দেখতো তাদের অবস্থা কেমন হতো? তো বলে এখন যতটা জাহান্নাম থেকে পরিত্রাণ পাচ্ছে, এখন যতটা জাহান্নামকে ভয় পাচ্ছে, যদি জাহান্নাম দেখতো তার চেয়ে হাজার হাজার শত শত কোটি কোটি গুণ বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো, জাহান্নামকে ভয় পেত এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি হে ফেরেশতারা, আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা, তখন একজন ফেরেশতা বলে ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, হে আল্লাহ তাদের মাঝে এমন একজন আছে যে আসলে দার্সে উপস্থিত হওয়ার জন্য এসেছিল না, রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছে দার্স হচ্ছে, এমনি বসে গেছে, বা এই দার্সের কোনো একটা মানুষের সাথে তার কাজ ছিল, তো সে বলেছে আমার দার্সে শেষ হলে আমি তোমার কাজটা শেষ হলে চলো তাহলে তোমার সাথে আমিও দার্সে থাকি, এই বলে সে দার্সে এসেছে, তার কি করবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা বসে আছে মানে যারা আমার স্মরণ করছে আমাকে, তাদের সম্মান এতই যে তাদের সাথে যারা আছে তাদেরকে আমি কষ্ট দিতে পারি না, তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তো এই একটা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অর্জন করার পেছনে সময় দেওয়া, আসলে অনেক কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে হাদিসের শেষ অংশ, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিক বিহি নাসাবুহু, অনেক গুরুত্বপূর্ণ কথা। কারো বংশ পরিচয় যদি কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয় তো তার বংশ পরিচয় কোনো কাজে দিবে না। এই অংশটুকু বোঝানোর জন্য, শেষের অংশটুকু বোঝানোর জন্য একটা হাদিসই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কুরাইশদেরকে জমা করে বলছেন, ইয়া মা'শারা কুরাইশ, ও হে কুরাইশ, তোমরা আমার বংশধর, আমার রক্ত আর তোমাদের রক্ত একই রক্ত। ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, তোমাদের আত্মাকে আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করো। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, এমন একদিন আসবে যেদিন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো উপকার করতে পারবো না।
ইয়া বানি আব্দুল মুত্তালিব, ও হে আব্দুল মুত্তালিবের সন্তানরা, লা আগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, একই কথা। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া। ইয়া সফিয়া আম্মাতু রাসূলিল্লাহ, লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া। তারপরে ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে আমার কলিজার টুকরা, জানের জান, পরাণের পরাণ ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি আমার মেয়ে হওয়ার পরেও সালিনি মা শিতা, দুনিয়াতে যা চাওয়ার চাও, দুনিয়াতে আমি মুহাম্মদ সেটা দিতে পারবো, কিন্তু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছুই করতে পারবো না। তাহলে এই হাদিসের চাইতে বড় কোনো দলিল আছে যে মানুষের বংশমর্যাদা তার চারানা উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। এটা শুধু আখিরাতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রেই নয়, দুনিয়ার বাস্তব জগতেও, কাজের ক্ষেত্রেও শুধু বংশমর্যাদা মানুষের কোনো কাজে দেয় না যদি ভিতরে কিছু না থাকে, যোগ্যতা না থাকে। হাদিস সহিহ বুখারী এবং মুসলিম উভয়টার এই একটা হাদিস যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যদি কিয়ামতের মাঠে তার বংশমর্যাদার ভিত্তিতে আগায়া যেতে না পারে, পার পেতে না পারে, তাহলে আমি এবং আপনি যত বড় বংশেরই হই না কেন কিছুই করতে পারবো না। তারপরে 37 নম্বর হাদিস আমরা শুরু করি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা ক্বাল, এটা হচ্ছে হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বর্ণনা করছেন যে আল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, মানুষের নেকি এবং গুনাহ লেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। খুব অনেক চমৎকার এবং মজার হাদিস যে যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করে, কোনো ভালো কাজের চিন্তা করে, কল্পনা করে, একটা চিন্তার জন্য আল্লাহ তার নামে নেকি লেখেন, সে সেটা কাজে পরিণত করুক আর না করুক, আল্লাহু আকবার, এটা পূর্ণ নেকি লেখেন। ওয়াইন হাম্মা ফাআমিলাহা, যদি চিন্তা করার পর কাজে বাস্তবায়ন করেই ফেলে তো কাতাবাহুল্লাহু ইনদাহা আশারা হাসানাত, আল্লাহ শুধু একটা নেকি দেন না, বরং ওই একটা আমলের বিনিময়ে 10টা নেকি দেন, এবং ওই নেকিতে বরকত দিয়ে বাড়াতে বাড়াতে ওটাকে 700 পর্যন্ত পৌঁছায় দেন। তারপরেও আল্লাহ বলছে যে আল্লাহর রহমত এবং দয়ার অভাব নাই, চাইলে আরও বাড়ায় দিতে পারেন। আল্লাহু আকবার। ওয়াইন হাম্মা বিসাইয়াতিন, অথচ উল্টা দিকে যখন কোনো বান্দা কোনো গুনাহের পরিকল্পনা করে, শুধু অন্তরে পরিকল্পনা করেছে কিন্তু বাস্তবে কাজ করেনি, তাহলে এই পরিকল্পনার জন্য আল্লাহ কোনো গুনাহ লেখেন না। আল্লাহু আকবার। এর চাইতে বড় কি আর কিছু হতে পারে? যদি আমাদের অন্তরের পরিকল্পনা সবই লেখা হতো তাহলে হয়তো আমাদের বাঁচার কোনো পথই ছিল না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন অন্তরে নেকির পরিকল্পনা করছি ঠিকই নেকি পাচ্ছি, কিন্তু যখন গুনাহের চিন্তা করছি তো যতক্ষণ না করছি ততক্ষণ আমার নামে কোনো গুনাহ লেখা হচ্ছে না। উল্টা দিকে যখন নেকির পরিকল্পনা করার পর নেকি করছি তখন নেকি বাড়তেই আছে, আর গুনাহ পরিকল্পনা করার পর যখন গুনাহ করছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধু গুনাহ যতটুকু ততটুকুই লেখা হয়, বেশি লেখা হয় না। আল্লাহু আকবার। এই হাদিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং নিয়ামত এবং দয়ার আমাদের উপর সবচেয়ে বড় একটা প্রমাণ। তো কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার নেকি বাড়ার বিষয়ে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের উদাহরণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। কোনো একটা মানুষ একটা বীজ বপন করলো এবং সেই বীজ থেকে 7টা শীষ গজালো। একটা ধানের বীজ আপনি বপন করলেন, সেই ধানের বীজ বপন করার পর ধানের একটা থেকেই কিন্তু অনেক পুরো একটা থোপা হয়ে যায়, কথা বুঝতে পারেননি? তো সেখান থেকে 7টা শীষ গজালো একটা বীজ থেকে, এবং সেই 7টা শীষের এক একটা শীষে কয়টা করে? মিয়াত সুম্বুলা, 100টা করে ধানের দানা, কথা বুঝতে পারেননি? কত চমৎকার উদাহরণ। তাহলে একটা নেকি করবেন তো একটা নেকি থেকে এরকম ওই 700টা দানার মতো 700টায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যেটা আমি বক্তব্যের মধ্যে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর চাইতে আরও বেশি বাড়ায় দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ অনেক প্রশস্ত এবং অনেক জ্ঞানী, মহাজ্ঞানী। এখানে একটা কথা যে নেকি যে বলছে যে নেকি বাড়ানো হয় না,
কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে নেকি গুনাহ বাড়ানো হয় না, তো গুনাহ পরিবেশ পরিস্থিতির আলোকে বাড়ে, গুনাহ পরিবেশ পরিস্থিতির আলোকে বাড়ে। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে হারাম করেছেন, যেমন আমরা হারাম মাসে অবস্থান করছি, এবং সামনে রমজান মাসও হারাম মাস। তো এই হারাম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে সাহাবায়ে কেরাম, না এটা হারাম মাস না, সামনে রমজান মাস আসছে, রমজান মাস হারাম মাস। হ্যাঁ, রজব, জিলকদ, জিলহজ আর মুহররম। আমি রমজানের সম্মানের কথা বলতে এটা হারামের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছি, ঠিকই বলেছেন। ওই 4টা মাস হচ্ছে হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাস মানুষের জন্য হারাম করেছেন। তো এই 4টা মাসে যদি মানুষ কোনো গুনাহ করে তাহলে অন্য মাসে গুনাহ করার চাইতে গুনাহটা একটা ভারী বেশি হবে। তেমনি রমজান মাসে যদি মানুষ গুনাহ করে, রমজান মাস হারাম মাসের অন্তর্ভুক্ত না হলেও রমজান মাসের যে ফজিলত, রমজান মাসের যে রহমত, রমজান মাসের যে দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য উন্মুক্ত করেন, মানুষের জন্য খোলেন রমজান মাসের যে দয়া, এবং মানুষের গুনাহ ক্ষমা করার যত রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে সামনে রেখে মানুষকে দেন, এই একটা সুযোগ পাওয়ার পরেও মানুষ যখন রমজান মাসে গুনাহ করে তখন অন্য অন্য মাসের তুলনায় সেটা অন্য একটা আকার ধারণ করে। একটা হচ্ছে রমজানের সম্মানের হানি, আর একটা হচ্ছে আপনার সাধারণ গুনাহ। আমাদের আলোচনার মধ্যে আগের দার্সে এসেছিল যে এমনি একজনের সাথে জেনায় লিপ্ত হওয়া আর প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া গুনাহ বাড়ে। তো এইরকম পরিবেশ পরিস্থিতির আলোকে, সময়ের আলোকে, স্থান ভেদে আমি এখানে বসে একটা গুনাহ করছি আর কাবা ঘরের পাশে বসে থেকে একটা গুনাহ করছি, আসমান জমিন পার্থক্য। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে পাওয়া যায় কানা জামাআতুম মিনাস সাহাবা, সাহাবীদের একটা জামাত, ইয়াত্তাকুনা সুকনা ফিল হারাম, তারা কাবা ঘরে এবং মসজিদে নববীর ভিতরে থাকতে ভয় পেতেন, থাকতেন না, এড়িয়ে চলতেন, প্রয়োজন শেষ খালাস। কি ভয়? যে মানুষের অন্তরে শয়তানের প্ররোচনার কথা বলা যায় না। কাবা ঘরের পাশে থাকা অবস্থায়, হারামের ভিতরে থাকা অবস্থায়, মক্কা মদিনার ভিতরে থাকা অবস্থায় আমার থেকে যেন কোনো গুনাহ না হয়ে যায়, এই যারা ভয় পেতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, ওয়া কাযালিকা ওমর ইবনে আব্দুল আজিজ। এরকমই ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, তিনিও হারামে বেশিক্ষণ থাকতেন না। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات। হ্যাঁ, আর একটা দলিল যে গুনাহ পরিবেশ পরিস্থিতির আলোকে বাড়ে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ, ওহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তোমরা যদি কোনো খারাপ কাজ করো, ইউদাআফ লাহাল আযাবু যিফাইনি, ইউদাআফ বাড়িয়ে দেওয়া হবে আযাব, শাস্তি তোমাদের জন্য, যিফাইনি ডবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক সহজ। তো এটা সূরা আহজাবের 30-31 নম্বর আয়াত। তাহলে এটাও প্রমাণ বহন করছে যে পরিবেশ পরিস্থিতি ব্যক্তিভেদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি বাড়িয়ে দেন, আযাব বাড়িয়ে দেন। হ্যাঁ, দ্বিতীয় একটা অধ্যায় যে নেকির বিষয়ে কল্পনা করলে অবশ্যই নেকি পাওয়া যায়, আর একটা হচ্ছে পাপের বিষয়ে কল্পনা করলে পাপ হয় না। এরও কিছু ব্যাখ্যা আছে যে আপনি শুধু পাপের বিষয়ে কল্পনা করলেন, করার পর কি কারণে সেই পাপ থেকে বিরত থাকছেন তার উপর ভিত্তি করে আপনার পাপটা লেখা হবে কি হবে না। আপনি পাপের পরিকল্পনা করলেন, পাপ করবেনই, কিন্তু পাপ থেকে বিরত থাকলেন আল্লাহর ভয়ে, যে না যদি পাপটা করি তাহলে গুনাহ হবে, কাজটা করা আমার ঠিক হবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পাপের কল্পনার জন্য কোনো গুনাহ লিখবেন না। আপনি পাপ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ, কথা বুঝতে পারছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আপনি করতে পারছেন না বা পারলেন না, বা কেউ আপনাকে বাধ্য করছে, বাধা দিচ্ছে পাপ কাজ করতে, তাহলে এই সংকল্পটা আপনার ভিতরে থাকার জন্য অবশ্যই আপনার গুনাহ লেখা হবে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং অনেক সাহাবায়ে কেরাম এই বিষয়ে ফতোয়া দিয়েছেন। তাহলে মূলত হচ্ছে আপনি যে পাপ কাজটা থেকে বিরত থাকছেন কি কারণে, এটার উপর নির্ভর করছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ওই পাপ কাজ থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই ওই পাপের জায়গায় পাপ লেখা হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকার কারণে এবং তার ভয় থেকে ফিরে আসার কারণে পাল্টা নেকিও লেখা হবে। আগের দার্সে আসছিল কোন একটা দার্সে
আচ্ছা, অনুবাদে আসছে শেষের দিকে। হ্যাঁ, পরিপূর্ণ একটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ফিরে আসে, তাহলে অবশ্যই তাকে তার জায়গায় আর একটা পাল্টা নেকি দেওয়া হবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আসলে কী কারণে আমি এবং আপনি গুনাহের কাছ থেকে বিরত থাকছি। মোটামুটি এই হাদিসের ব্যাখ্যা আমরা শেষ করলাম। পরের হাদিস 38 নম্বর হাদিসে আমরা যাই। কিভাবে হয়ে গেছিল? আগে একদিন এমনি বলেছিলাম, অন্য একটা হাদিসের ব্যাখ্যায় হাদিসটা এমনি পেশ করেছিলাম, এই হাদিসের আলাদা করে ব্যাখ্যা করিনি। তো আগের বিষয়ে আগের এই হাদিসটার কথা খুব স্মরণ রাখবেন যে আপনি কি কারণে পাপ কাজ থেকে বিরত থাকছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো 38 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে, আমার কোনো ওলির সাথে শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু ইলাইহি, আর আমার কোনো বান্দা আমার নিকটবর্তী হয়, এই নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে আমার প্রিয় হচ্ছে আমি আমার বান্দার উপর যেগুলো ফরজ করেছি সেগুলো সে পালন করুক এবং পালন করার মাধ্যমে আমার নিকটবর্তী হোক। ফরজ পালন করার পরেও যদি আমার কেউ আরও নিকটবর্তী হতে চায়, তাহলে কি পালন করবে? নফল পালন করবে। তো কোনো বান্দা যখন ফরজ পালন তো করে সাথে সাথে নফলও পালন করে, আর এই নফল পালন করতে থাকার কারণে সে আমার এতই নিকটবর্তী হয় যে হাত্তা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসতে শুরু করি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে সে শোনে, আমি তার দৃষ্টিশক্তি হয়ে যায় যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে, ওয়াইনস। আচ্ছা, এতটুকুই থাক। এখন কথা হচ্ছে যে এই জায়গার ব্যাখ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যেটা দিয়ে সে শুনে, আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই যেটা দিয়ে সে দেখে, এবং আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে শুনে। আসলে এটার ব্যাখ্যা যেটা দিয়ে সে কাজ করে, এবং আমি তার পা হয়ে যেটা দিয়ে সে চলে। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম যে ব্যাখ্যাটা করেছেন এবং যেটা সঠিক এবং স্পষ্ট ব্যাখ্যা, সেটা হচ্ছে যে ওই বান্দা আমার ইবাদত করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে লা ইয়ান্তিকুল আবদু ইল্লা বিযিকরিহি, কোনো কথাই সে মুখ দিয়ে উচ্চারণ করে না, তার জিহ্বা দিয়ে, যে প্রত্যেক কথাতেই আমার জিকির থাকে, আমার স্মরণ থাকে। আল্লাহু আকবার। এবং ওয়ালা ইয়াতাহাররাকু ইল্লা বিআমরিহি, এবং সে এমন কোনো কাজ করে না, সে হাতের কাজ হোক, পায়ের কাজ হোক, যেই কাজে আমার নির্দেশ থাকে না। প্রত্যেক যেই কাজ করে সেই কাজ আমার সন্তুষ্টির জন্য করে। প্রত্যেক হাত দিয়ে যে জিনিসটা ধরে ওটা আমার সন্তুষ্টির জন্যই ধরে। প্রত্যেক পা দিয়ে যে একটা ধাপ ফেলে সেই ধাপটা আমার সন্তুষ্টির জন্যই ফেলে। এবং প্রত্যেক যে দৃষ্টি নিক্ষেপ করে সেই দৃষ্টি নিক্ষেপ, তার প্রতিটা দৃষ্টির মধ্যে আমার সন্তুষ্টি থাকে, আমার সন্তুষ্টির জন্যই সে দৃষ্টি নিক্ষেপ করে। এবং প্রত্যেক যা সে শুনে সবগুলোর পিছনে, তার সব কিছুর পিছনে মূল মাকসাদ থাকে আমার রাজি, আমার না রাজি, আমার সন্তুষ্টি, আমার অসন্তুষ্টি। তার দৃষ্টিশক্তি থেকে শুরু করে, তার শ্রবণ শক্তি থেকে শুরু করে, তার হাত থেকে শুরু করে, তার পা থেকে শুরু করে সব কিছুতেই তার প্রাধান্য থাকে আমার সন্তুষ্টি এবং আমার অসন্তুষ্টি। এটা হলো হাদিসের ব্যাখ্যা। এখন কথা হচ্ছে যে অন্য যারা, বিশেষ করে হুলুলের আকীদা যারা রাখে, হুলুলের আকীদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জীবের মধ্যে প্রবেশ করেন, নাউযুবিল্লাহ, মিশে যান, এটা একটা জঘন্য এবং ন্যাক্কারজনক খারাপ আকীদা। যারা সুফিবাদের একটা গ্রুপ বা একটা দল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে করতে এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে যায়, বিশ্বাস করে যেটাকে বলে হাক্কুল ইয়াকিন, যে আমরা ইয়াকিন মানে আল্লাহর ইবাদত করতে করতে ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণে ইয়াকিন হয়ে যায়। ইয়াকিন কখন হয়? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সত্তা মিশে যায়। নাউযুবিল্লাহ। এর কোনো দলিল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, এমনকি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে পাওয়া যায় না। এটা একটা শিরকি আকীদা, জঘন্য এবং নিকৃষ্ট আকীদা। তার মানে কয়েকটা বাহ্যিক দলিল, যে যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে এই জাতীয় সামঞ্জস্য দিতে চায়, যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের সাথে বা সৃষ্টিজীবের সাথে, দুনিয়ার সাথে এরকম সামঞ্জস্য দিতে চায়, আপনি যখন কারোর সাথে তুলনা দিবেন, যখন কারোর সাথে, খুব খেয়াল করবেন কিন্তু, যেমন আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কেমন দেখালো কথাটা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কমতি হলো না? তার মানে যাকে আপনি যার সাথে তুলনা দিচ্ছেন তাকে হতে হবে অনেক উঁচু, তাকে হতে হবে অনেক উপরে। তো আপনি আল্লাহকে যদি তার সৃষ্টি জীবের সাথে তুলনা দেন তাহলে আপনি আল্লাহর শানকে কমায় দিলেন। কথা কি বুঝতে পারছেন? তো এই একটা জিনিসই যথেষ্ট। আর একটা কথা হচ্ছে যে যখন মানুষ হচ্ছে দুর্বল, মানুষের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুর্বলতা আছে, তো যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম একটা দুর্বল জিনিসের প্রতি, দুর্বল জিনিসের সাথে সামঞ্জস্য দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান যেমন কমায় দিলেন, মান মর্যাদা যেমন কমায় দিলেন, তেমনি ওই সত্তার ইবাদত কেমনে করা যায় যেই সত্তা এইরকম দুর্বল, এইরকম ন্যাক্কারজনক, এইরকম নিকৃষ্ট, এইরকম মানে যার কোনো মান সম্মান নাই, এরকম একটা সৃষ্টি জীবের সাথে যার তুলনা দেওয়া হচ্ছে বা যার মতো সেই সত্তার ইবাদত কেমনে করা যায়? সেই সত্তা ইবাদতের যোগ্য হতে পারে না। এক কথায় এই জাতীয় যে আকীদা, ভ্রান্ত যে আকীদা, আমি এখন যেটা উদাহরণ দিলাম এই উদাহরণটা শুধু হুলুল সংক্রান্ত বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টি জীবের সাথে সামঞ্জস্য দিয়ে ফেলে, যেমন যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান বলে কিন্তু তারা প্রকারান্তরে নিজের অজান্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টি জীবের সাথে মিশিয়ে ফেলে। এবং কেউ যদি বাস্তবেই অন্তরস্থল থেকে বিশ্বাস করে, অন্তর দিয়ে যদি কেউ বিশ্বাস করে, আপনি যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, অন্তর দিয়ে যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়াতে যখনই কোনো বড় পাহাড় দেখবেন, যখনই কোনো বড় বট গাছ, বিরাট বড় পাথর, পদ্মার মতো বড় নদী, কথা বুঝতে পারেনি, আটলান্টিক মহাসাগরের মতো বড় সমুদ্র, তখন আপনার মাথার মধ্যে কাজ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা এত বড় একটা জায়গা ঘিরে আছে এই জায়গাতে। তখন আপনি তার পূজা শুরু করবেন, ওই বট গাছের পূজা শুরু করবেন, ওই বড় নদীর পূজা শুরু করবেন, ওই বড় পাহাড়ের পূজা শুরু করবেন, ওই বড় পাথরের পূজা শুরু করবেন। যারা আজকে পাথর পূজা করে, বট গাছের পূজা করে, তারা কিন্তু এই জাতীয় ভ্রান্ত আকীদার মধ্যে ফাঁসেই এগুলো করে। তো প্রকারান্তরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানকে অনেক কমিয়ে আনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে গোস্তাখি করছেন। তেমনি এখানে আরেকটা বিষয়, আকীদার বিষয় যখন আসলো, আরেকটা বলে নেই, এই সাইডও হয়ে গেল, ওই সাইডও হয়ে গেল, এখন আরেকটা সাইডও হয়ে যাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিজস্ব যে সিফাতগুলো, যেগুলো তিনি বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, এগুলো যে তিনি নিজের সিফাত বর্ণনা করছেন, এগুলোর ক্ষেত্রে যারা তাআবিল করতে চায়, যেমন হাতকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন, এটাকে বলে ফেরেশতাদের অবতীর্ণ হওয়া, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অবতীর্ণ হওয়া। এবং এগুলো তারা কেন বলে? যারা এগুলোকে প্রকৃত অর্থে মানে তাদেরকে তারা কি বলে? যে তারা আল্লাহকে সাদৃশ্য দিচ্ছে মানুষের সাথে, বা আল্লাহকে সাদৃশ্য সৃষ্টি জীবের সাথে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাদৃশ্য দিচ্ছে। কিভাবে? আমরা যখন বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান থেকে নিচে আসমানে নেমে আসেন, তখন আমাদের মাথায় এতদূর পর্যন্ত আমরা কোনো সময় যাই না যে আল্লাহ কিভাবে নেমে আসেন, জাস্ট আমরা বিশ্বাস করি যে আল্লাহ নেমে আসেন। তোমার ব্রেন অতদূর পর্যন্ত যায়, তোমার মনে হয় যে আল্লাহ মনে হয় মানুষের মতো নিচের আসমানে নেমে আসেন, নাউজুবিল্লাহ। ওই জন্যই তো তুমি তাবিল করো, ওই জন্যই তো তুমি বলো যে আল্লাহর রহমত নামে আসে। আসলে আল্লাহকে তুমি সাদৃশ্য দিচ্ছ, আমি না। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের সাদৃশ্য তাবিল করছো, যে হাত মানে শক্তি। কেন? হাতের কথা বললে তোমার মানুষের হাতের কথা মনে হয়, তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ। এই জন্য তোমার তাবিল দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা তো অত দূর যাই না। আমরা বলি যে আল ঈমানু বিহি, জাস্ট ঈমান আনি, ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, কেমন সেটা জানি না। আচ্ছা, কেমন সেটা কেন জানবো না? আচ্ছা, আমরা কি জানি যে আল্লাহর সত্তাটা কেমন? যেখানে আমরা আল্লাহর সত্তাটাই কেমন সেটা জানি না, তাহলে তার কাজগুলো কেমন হবে, তার সিফাতগুলো কেমন হবে, তার বৈশিষ্ট্যগুলো কেমন হবে, সেটা কিভাবে জানবো? অসম্ভব, হতেই পারে না। শেষ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নামে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রিতে নিচের আসমানে নেমে আসেন, তোমরা যা চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেন। আল্লাহ বলেন যে ওহে কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। এখন প্রথম কথা হচ্ছে যে যদি ফেরেশতারির আর রহমতেরই নেমে আসার কথা থাকতো, তাহলে শেষ রাত্রির আর কি দরকার? ফেরেশতার রহমত তো সবসময় দুনিয়াতে আসে, সবসময় দুনিয়াতে আসে, তাহলে শেষ রাত্রির সাথে খাস করার
কি প্রয়োজন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালায়েকা ফেরেশতা এবং আল্লাহর রহমতই অবতীর্ণ হবে, তাহলে রাসূলের হাদিসের এই বাক্য কই যাবে যে আল্লাহ বলেন কে আছো সাহায্য প্রার্থনাকারী, সাহায্য চাও আমি তাকে সাহায্য করব, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে হাদিসের এই বাক্যটার আপনি কি করবেন? সেখানে তো বলা নাই যে ফেরেশতা বলছে। কথা বুঝতে পারছেন না? এক কথায় হাদিসের সিয়াক ও সাবাক, হাদিসের বাক্য স্পষ্ট প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিচের আসমানে নেমে আসেন। কিন্তু কিভাবে নেমে আসেন তা আমাদের আল্লাহু আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আমরা এগুলো কিয়াস করতে পারি না। তো আকীদার বিষয়ে কোনোদিন নির্দিষ্ট কোনোদিন আমাদের দার্স থাকলে ইনশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক ভালো দার্স দেওয়া যাবে। বিশেষ করে দারুল উলুম দেওবন্দে পড়ার বদৌলতে তাদের বিভিন্ন ভ্রান্ত বা যারা ভ্রান্ত আকীদা রাখে তাদের বিষয়ে একটা ভালো জ্ঞান আছে এবং তাদের যুক্তি, তাদের দলিল আদিল্লাহ সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো জ্ঞান আছে। তো কোনোদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আকীদার বিষয়ে আলোচনা করা যাবে। তো এই হাদিসের সাথে হুলুলের আকীদার সম্পর্ক আছে, এই জন্য এতদূর পর্যন্ত আমাদের আলোচনা চলে আসলো। লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন সাআলানি লা আতিয়ান্নাহ ওয়া লা ইন ইসতাআদানি লাউঈদান্নাহ। তো ওই বান্দা আমার এত নিকটবর্তী হয়ে যায় যে সে যা চায় আমি তাকে তাই দিই, আর যা থেকে সে পরিত্রাণ চায় আমি তাকে তা থেকে পরিত্রাণ দিই। এই বিষয়ে আমি গত দার্সে আলোচনা করেছি। এখন তারপরের হাদিসে আমরা যাই। এই হাদিসের আরেকটা অংশ, যে অংশটা মোটামুটি মানে হাসান সনদ দ্বারা প্রমাণিত, এর মধ্যে নাই, সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন ওমা তারাদ্দাদতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন কবজি নাফসি আবদিল মুমিন ইয়াকরাহুল মাউতা ওয়া আকরাহু মাসাআতাহু। আমি কোনো কাজ করতে দ্বিধাবোধ করি না, কিন্তু আমার এই বান্দার, যে বান্দাকে আমি এত ভালোবাসি, তার আত্মা কবজ করার সময় যে কষ্টটা হয়, দুনিয়ার বুকে সবচাইতে কষ্ট হচ্ছে, সবচাইতে কষ্ট, জেল, শুলি, ফাঁসি, সব কিছু। আপনাকে গরম আঙ্গারের মধ্যে রেখে দেওয়া হোক, আপনাকে তপ্ত মরুভূমির মধ্যে রেখে দেওয়া হোক, এগুলো একটাও ওই কষ্টের মতো নয় মরণের সময়, জান কবজের সময় যে কষ্টটা মানুষের হয়। তো ওই কষ্টটার জন্য আমার দ্বিধাবোধ হয় যে আমি আমার এরকম একটা প্রিয় বান্দাকে এই কষ্টটা দিব। আল্লাহু আকবার। কিন্তু আমি চাই, আমি ভালোবাসি যে সে তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসুক, আমার সাথে তার মিলন হোক অতি দ্রুত, মিলিত হই আমি। তারপর আমরা 39 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতিল খাতা ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি। নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা আমার উম্মতের ভুলে যাওয়া এবং ত্রুটি হওয়া, একটা হচ্ছে আপনার মনেই ছিল না, আর একটা হচ্ছে আপনার দ্বারা ত্রুটি হয়ে গেছে, অমাস্তুকরিহু আলাইহি, এবং যেই বিষয় করতে আপনি বাধ্য হন, এই তিনটে বিষয় আল্লাহ আমার উম্মতকে ছাড় দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই তিনটে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে ছাড় দিয়েছেন। তো এখানে একটা কথা, যে এই আয়াত, এই হাদিসটাকে আমরা সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে পারবো না। যেমন এই হাদিসটাকে ওই জায়গায় স্পষ্টভাবে প্রয়োগ করা যাবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের কেউ সিয়াম রাখে এবং সিয়াম রাখা অবস্থায় ভুলে কিছু খেয়ে নেয়, তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়ান, তার আর পাল্টা সিয়াম রাখার প্রয়োজন নাই। কিন্তু এই বিষয়, এই ভুলে যাওয়ার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে বলছে যে মান নামা আও নাসিয়াহা, যদি কেউ কোনো সালাত ভুলে যায় বা সালাত আদায় না করেই ঘুমিয়ে পড়ে, তাহলে ভুলে যাওয়াটা আল্লাহ মাফ করবেন না, ওই সালাত আপনাকে কাজা আদায় করতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? স্পষ্টত যে পার্থক্যটা, যে ইবাদতের পার্থক্য ভেদে ভুলে যাওয়ার পার্থক্য আছে। এখন তারপরে কথা হচ্ছে যে আপনি যখন বাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলছেন, স্পষ্টভাবে বলছেন যে ওমান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনয়নের পর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করে, তাদের তো একটা কিছু বলছেন, ভয় প্রদর্শন বলেন, জাহান্নাম জান্নাত যেটাই বলেন, কিন্তু ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন, কিন্তু তারা যাদেরকে মজবুর করা হয়েছে, বাধ্য করা হয়েছে কুফরি করার জন্য, মুতমাইন্নুন বিল ঈমান, আর তাদের অন্তর ঈমানের বিষয়ে প্রশান্তময়, মানে অন্তরে তাদের ঈমান আছে কিন্তু মানুষের চাপের কারণে বাধ্য হয়ে সে গুনাহের কাজ করছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন বা ক্ষমা করে দিবেন। তো এটারও পরিবেশ পরিস্থিতি থাকে।
এই জিনিসটারও পরিবেশ পরিস্থিতি থাকে। যেমন মানে এগুলো হিকমার বিষয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা কাল্পনিক উদাহরণ মনে করেন, বাংলাদেশের কথাই মনে করেন। বাংলাদেশে আপনি আমি বা 5-6 জন মুসলমান মাত্র। আমাদেরকে বাংলাদেশের বাদশাহ, বাংলাদেশের সরকার ডাকলো, ডাকে হয় কোনো একটা কুফরি করতে বলছে, বা কোনো একটা গুনাহের কাজ করতে বলছে, কোনো একটা হারাম কাজ করতে বলছে। এখন আমরা ইমানের জোরে বললাম যে না, করব না, তখন সে আমাদেরকে হত্যা করে দিল। এটা হিকমার খেলাফ হলো। কেন? বাংলাদেশে তো আর কেউ নেই যে দিনের দাওয়াত দিতে পারবে, আমি আর আপনি আছি মাত্র। তাহলে এই সময় আমরা যখন বাধ্য হব তখন আমাদেরকে মানে নিতে হবে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর সম্পর্কে বেশি জানেন। আর আরেকটা সময় যখন হাজার হাজার লাখ লাখ জনতা আমার পিছনে আছে, আমি মারা গেলেও কোনো যায় আসে না, তাহলে এইরকম সময় উঁচু ইমানের দাবি হচ্ছে হার না মানা। কথা বুঝতে পারেননি? বাধ্য হলেও অটল থাকা। কথাকে আমি বুঝাতে পারলাম? যাক, আলহামদুলিল্লাহ। তো এই গেল আমাদের ভুলে যাওয়ার বিষয়। এবং হ্যাঁ, যদি শিরিকে বাধ্য হন, এই বিষয়ে ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনদের যেটা বক্তব্য, যে সহিহ হাদিসে আছে, ওই হাদিসটাই এখন বলবো, যে লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুত্তি'তুম আও হুররিকতুম। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরিক করো না, যদিও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং যদিও তোমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল হাসান বাসরিকে, যে আপনি কি বলবেন যে একজনকে বাধ্য করছে কেউ যে এই মূর্তিকে সিজদা করো। তো হাসান বাসরি জবাবে বলেছিল যে মূর্তি যদি পশ্চিম দিকে থাকে, মানে কাবা ঘরের দিকে থাকে, তাহলে সিজদা করুক আর নিয়ত আল্লাহর করুক, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করছি। আর যদি মূর্তি কাবা ঘরের দিকে না থাকে তাহলে যেন সিজদা না করে। তো বিষয়টা আল্লাহু আলাম। তবে যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ এবং মুহাদ্দিসিনে কেরামের কথা পড়ে যতটুকু বুঝতে পারি, যে হাদিসটাও ইমানের সাথে সম্পৃক্ত, যে আপনি অন্তর থেকে কোনো শিরক করিয়েন না, যদিও আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও আপনাকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু যদি বাধ্যবাধকতা হন তাহলে এটা আপনার ইমানের উপর। আপনার ইমানি জাজবা যদি বেশি থাকে, আর হিকমা, যে হিকমার কথা বললাম, এরকম হিকমার পরিস্থিতির আলোকে বিবেচনা করে অনেক সময়, যেমন এই আরেকটা হিকমার উদাহরণ দিই। মনে করেন আমি না, মনে করেন এই ভাই অনেক বড় একজন আলেম, বাংলাদেশের অনেক বড় আলেম বা পৃথিবীর একজন অনেক বড় আলেম। তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে বাদশার সামনে পেশ করা হয়েছে। তাকে বলা হচ্ছে যে তুমি যদি এই গুনাহের কাজ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। এখন এই আলেম যদি গুনাহের কাজ করে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপর আর প্রভাব পড়বে। কথা বুঝতে পারেননি? তাহলে এটা হিকমাহ, যে আলেমের জীবন চলে গেলেও যেন সে নিজের আদর্শের উপর অটল থাকে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল, যখন তার সাথে কেউই ছিল না, তখন ইমাম আহমদ বিন হাম্বল অটল ছিলেন যে আল কোরআন সৃষ্টিজীব নয়, আল্লাহর কালাম, আল কোরআনও কালামুল্লাহ। তো তার এই অটল থাকার কারণেই কিন্তু ওই ফিতনা বন্ধ হয়ে গেছে, দূর হয়ে গেছে। তো পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদেরকে এই ডিসিশনটা নিতে হবে, হিকমার আলোকে। আর এখন আরেকটা ব্যাখ্যা, লাস্টের ব্যাখ্যা, সেটা হচ্ছে এতক্ষণ যে জোর জবরদস্তি এবং চাপ প্রয়োগের কথা ছিল, সেটা ছিল অন্যায় জোর জবরদস্তি এবং অন্যায় চাপ প্রয়োগ। যখন সত্যের জন্য চাপ প্রয়োগ, সত্যের জন্য জোর জবরদস্তি, তখন মাফি মুশকিল, তখন সব কিছু গ্রহণ করা হবে। কোনো একটা কাফেরকে আমি বলছি ইসলাম ধর্ম গ্রহণ না কর, নাহলে মেরে ফেল দেবো। যখন একটা সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো পাকা ঘর থাকবে না, মাটির ঘর থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে, কারো ঘরে সম্মানের সাথে, কারো ঘরে লাঠির সাথে। তো লাঠির ভয়ে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তার ইসলাম গ্রহণ করা হবে, মাফি মুশকিল। তো সত্যের জন্য যদি কাউকে বাধ্য করা হয় তাহলে এটা চলবে। কথা বুঝতে পারেননি? আর যদি অসত্যের জন্য কাউকে বাধ্য করা হয় তার কোনো সমস্যা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না, বরং মাফ করে দিবেন। 40 নম্বর হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিলিন ওয়া কানা ইবনু উমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আমরা গত একটা হাদিসে এসেছিল যে জুহুদের ব্যাখ্যা, এটাও একটা জুহুদের ব্যাখ্যা। যে জুহুদ কি, সেটা হচ্ছে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে এমনভাবে বসবাস করে যেন তোমাকে কেউ চিনে না। আর একটা কি, অথবা তুমি মুসাফির। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যখন সন্ধ্যা করো তখন সকালের অপেক্ষা করো না, যখন সকাল করো তখন সন্ধ্যার অপেক্ষা করো না। খুজ মিন সিহহাতিকা লিমারাজিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও এবং মৃত্যু আসার আগেই তোমার জীবনকে কাজে লাগাও। এখানে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা একটা কথা, ইন্নাদ দুনিয়া কদির তাহালাত মুদবারাহ, দুনিয়া পিছন দিকে ছুটছে, ওয়ান্নাল আখিরাতা মুকবিলা, আর আখিরাত আসছে।
দুনিয়া পিছন দিকে ছুটছে আর আখিরাত সামনের দিক থেকে ধেয়ে আসছে। ওয়ালি কুল্লিম মিনহা বানুন, এবং প্রত্যেকেরই সন্তান আছে, প্রত্যেকেরই মান্যওয়ালা আছে। আখিরাতেরও সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না। কেননা এমন একদিন আসবে যেই দিন আমালুন ফাইনাল ইয়াউমা, আজকের দিন শুধু আমলের দিন, আজ কোনো হিসাব নাই। এমন একদিন আসবে যেদিন আমলের কোনো সুযোগ থাকবে না, সেই দিন শুধু হিসাব থাকবে, মানে হিসাব গ্রহণ করা হবে। এই জন্য দুনিয়ার বান্দা হয় না, বান্দা কার হও? আখিরাতের বান্দা হও। আল মুমিনু ফিদ দুনিয়া মাহমুমুন, একজন মুমিন বান্দা দুনিয়াতে সবসময় চিন্তাগ্রস্ত থাকে। কেন? আখিরাতে তার বাড়িঘর নির্মাণ করা নিয়ে, কীভাবে সে আখিরাতের বাড়ি বানাবে, কীভাবে সে আখিরাতের ঘর তৈরি করবে, এই জন্য সে সবসময় চিন্তাগ্রস্ত থাকে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাদকতা হচ্ছে দুনিয়ার মাদকতা, দুনিয়ার লোভ। এই লোভ মানুষকে তার মৃত্যুর আগে আফসোসে ফেলে এবং আফসোস করিয়েই ছাড়ে। তো এগুলো সবই আমাদের জুহুদের মধ্যে আসবে, যেগুলো এখানে উদাহরণ আছে। আমরা 41 নম্বর হাদিসে আসি। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরের চাহিদা, হাওয়া, মনের চাহিদা, মনের আকাঙ্ক্ষা, যেটাকে বলা হয় নাফসানি শাহওয়াত, হ্যাঁ নাফসানি শাহওয়াত, আপনার মন যখন যেটা চায় আপনি তখন সেটা করবেন, এর নাম ইসলাম নয়। আপনার মনকে কার অনুগত হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুগত হতে হবে। তো এই বিষয়েও আমি বিস্তারিত আলোচনা এই জন্য করতে চাচ্ছি না যে এই বিষয়ে আমার একটা বিস্তারিত বক্তব্য আপনারা পাবেন যে আমরা হাদিস মানতে বাধ্য। আর এই হাদিসের সমর্থবোধক আর একটা হাদিস দিয়ে এই হাদিসের ব্যাখ্যা শেষ করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটে প্রিয় হব তার সন্তান সন্ততি, সারা দুনিয়ার মানুষ এবং তার পিতামাতার চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার চাইতে প্রিয় বানাতে হবে। শেষ হাদিস, এই হাদিসেরও সমর্থবোধক হাদিস। এর আগে আমাদের কি রেফারেন্স দিয়েছে? আচ্ছা, এই কিতাবটা হচ্ছে আপনার ইব্রাহিম আল মাকদিসির আল হুজ্জা আলা তারিকিল মাহাজ্জা, একটা অপ্রসিদ্ধ কিতাব। কিন্তু এই হাদিসটা আরও, যেমন সুনানে তাবরানিতে এই হাদিস আছে এবং আবু নুআইম আল ইসফাহানি তার আর একটা কিতাবুল আরবাইন আছে, সেখানে এই হাদিস নিয়ে এসেছেন এবং এই হাদিসের সানাদে দুর্বলতা আছে। এই হাদিসের একজন রাবি নুআইম বিন হাম্মাদ আল মারওয়াজি, তার সম্পর্কে প্রায় সকল মুহাদ্দিসই বলেছেন যে যদিও সে সুন্নাতের অনুসারী কিন্তু তারপরও সে দুর্বল, সে অনেক মুনকার হাদিস বর্ণনা করতো। ওয়ালাহু মানাকির, মুহাদ্দিসগণ তার বিষয়ে মন্তব্য করেছেন। এবং এই মুআজামে তাবরানির সানাদের আরেকজন রাবি, সেই রাবিও মোটামুটি দুর্বল, অপরিচিত, মাজহুল রাবি। সেই সূত্রে এই হাদিসের সানাদ দুর্বল। এই যেই বাক্যে আমরা এই হাদিসটা পাইছি, এই বাক্য অনুযায়ী হাদিসের সানাদ দুর্বল, যদিও ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছে হাদিসুন হাসানুন সাহিহুন, কিন্তু এই হাদিসের সানাদ দুর্বল। এই হাসানুন সাহিহুন বলার কারণ হচ্ছে যে এই হাদিসের সমর্থবোধক হাদিস শত শত আছে, যেটা আমি এখনই পাঠ করলাম যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইত্তেবাই সুন্নাতের উপর যত হাদিস আছে সবই এই হাদিসের সমর্থবোধক। এই জন্য এই হাদিস নিয়ে আসার পর তিনি এই হাদিসকে হাসান বলেছেন সমর্থবোধক হাদিস থাকার কারণে, কিন্তু হাদিসের সানাদ দুর্বল। এখানে একটা অবশ্য কথা বলিনি যে সানাদের আমি সবচেয়ে ভালো, আমি যদি যতটুকু আপনাদের সামনে আলোচনা করছি, যেমন এই যে এখন আছে এই হাদিসটা পড়ায়নি তারপরে বলছি, এই হাদিসটারও কিন্তু আলোচনা আমাদের এর আগে গেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি যদি আমাকে ডাকো এবং আমার কাছে আশা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি কোনো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি আসমানের চূড়ায় তোমার পাপ পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, জমিন ভর্তি যদি পাপ নিয়ে আসা আর যদি তোমার কাছে শিরক না থাকে তাহলে লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমিও আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। এরকম অর্থবোধক একটা হাদিসের আগে আমাদের কাছে কিন্তু গেছে। তো এই হাদিসের মধ্যে যেটা কয়েকটা পয়েন্ট ধরার মতো কয়েকটা পয়েন্ট, যে দোয়া কবুল হওয়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা কথা বলছেন এখানে, যে দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে দোয়াও করো এবং আশাও রাখো, মানে দোয়া করার সাথে সাথে আশা পাক্কা হতে হবে।
যদি কেউ দোয়া করছে আর মনে মনে সন্দেহ, কে জানে আমার দোয়া কবুল হয় কি না, কবুল মনে হয় হবে না, তাহলে ওই দোয়া কবুলই হবে না। হ্যাঁ, না না, মনে মনে সন্দেহ থাকছে। দোয়া তখনই কবুল হবে যখন আল্লাহর সাথে দৃঢ় আশা থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে যে না, আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস যখন থাকবে তখনই মানুষের দোয়া কবুল হয়। এটাই হাদিসের একটা বাক্য দ্বারা সেটা প্রমাণিত হচ্ছে, ওয়ারাজাউ তানি। আর সাহাবায়ে কেরামের পক্ষ থেকে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা দোয়ার বিষয়ে তাড়াহুড়া করিও না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন যে মানুষ তার কাছে চাইতে থাক, এটা আল্লাহর ভালো লাগে। তো আজকে চাইলেন, কালকে যদি আল্লাহ আপনাকে দিয়ে দেয় তো আপনি চাওয়া বন্ধ করে দিবেন। আপনি একটু দীর্ঘ চান, আল্লাহকে এটা ভালো লাগে যে মানুষ আমার কাছে চাক, তো আপনাকে হয়তো অনেক দেরিতেই দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হতাশ হওয়া যাবে না, দোয়া কয়েকভাবে কবুল হয়। আপনি যেটা চাচ্ছেন ওটাই হুবহু আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনি যেটা চাচ্ছেন ওটাকে হুবহু দিচ্ছে না, কিন্তু সামনে কোনো বিপদ ছিল আপনার জন্য, ওই দোয়ার বদৌলতে বিপদটা দূর করে দিলেন। এটাও যদি না হয় তো আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহ আপনার বিনিময়ে নেকি লিখবেন। আর দোয়াও হল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। তো এই জন্য দোয়া কবুল হওয়া নিয়ে যদি তাড়াহুড়া করেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার বিশ্বাস দুর্বল। আর এখানে আরেকটা চমৎকার কথা মানে পড়লাম, আমি গবেষণা করতে যাই, ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, পড়লাম আরও বিভিন্ন বইয়ে, যেটা আমি এর আগে কোনো সময় এইভাবে পড়িনি, যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই অংশটা আতুবু ইলাইহি, এই অংশটার অর্থ হচ্ছে, প্রথম অংশটা হচ্ছে হ্যাঁ আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, আর আতুবু ইলাইহি আমি তোমার নিকটে ফিরে যাই। তো অনেক মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যায় বলছেন, অনেকেরই নাম, যেমন রাবি ইবনে খাইসাম, আরও অনেক বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, যে সবারই ও আতুবু ইলাইহি বলা উচিত নয়, তারই ও আতুবু ইলাইহি বলা উচিত যার অন্তরে দৃঢ় পরিকল্পনা আছে যে সে যে পাপ থেকে ক্ষমা চাচ্ছে ওই পাপ আর দ্বিতীয়বার করবে না। কারণ আতুবু ইলাইহি তোমার নিকটে ফিরে যাচ্ছি মানে আমি ওই পাপ আর দ্বিতীয়বার করব না। যাদের অন্তরে দৃঢ় বিশ্বাস নাই, যাদের অন্তরে এখনও সম্ভাবনা আছে বা এখনও পাক্কাপোক্ত করেনি তওবা করার বিষয়টা, এমনি আস্তাগফিরুল্লাহ বলছে, তাহলে সে যেন আতুবু ইলাইহি না বলে, এমনি আস্তাগফিরুল্লাহ বলে, অথবা বলে তুব আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিন্তু আতুবু ইলাইহি মিথ্যা কথা, যে আমি তোমার দিকে ফিরে, যত আপনি ফিরে যাচ্ছেন না, আপনি এখনও পাপ করার পরিকল্পনা অন্তরে রেখেছেন, আপনি এখনও তওবা করছেন না, জাস্ট ক্ষমা চাচ্ছেন, তাহলে কেন আপনি বলছেন যে আমি তোমার নিকটে ফিরে যাচ্ছি, আমি তোমার নিকটে তওবা করছি? আপনি মিথ্যা বলছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যে বলছেন। এই জন্য আতুবু ইলাইহি বলার ক্ষেত্রে, আমি তোমার নিকটে তওবা করছি বলার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনি এই পাপ আর দ্বিতীয়বার করবেন না, এই বিষয়ে আপনার অন্তরে দৃঢ় সংকল্প থাকতে হবে। যদি দৃঢ় সংকল্প না থাকে তারপরেও যদি আপনি আতুবু ইলাইহি বলেন, তাহলে আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিথ্যা বলছেন। আর দোয়া করার কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে দোয়া শুরু করার আগে, আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা শেষ করে নিই। এই হাদিসের থেকে তো একটা বোঝা গেল যে হতাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে। আর এই হাদিসের শেষ অংশ থেকে আর একটা বোঝা যাচ্ছে যে দোয়া কবুলের অন্যতম একটা শর্ত তাওহীদ থাকতে হবে পাক্কা, ভিতরে শিরক থাকা যাবে না। কথা বুঝতে পারেনি? এই হাদিসের শেষ অংশ থেকে এরও বোঝা যাচ্ছে যে দোয়া কবুলের অন্যতম একটা শর্ত কি? তাওহীদ থাকতে হবে। শিরক যদি থাকে তাহলে আর দোয়া কবুল হবে না, আর পাপ ক্ষমা হবে না। এখন যেটা বলতে চাচ্ছিলাম, যে কি বলতে চাচ্ছিলাম সেটাই তো ভুলে গেলাম। হ্যাঁ, দোয়া কবুলের বৈশিষ্ট্য, জাযাকুমুল্লাহ খায়ের। যারা মনোযোগ দিয়ে শুনছেন, এরকম ছাত্র ক্লাসে থাকা খুব জরুরি। তো দোয়া কবুলের বৈশিষ্ট্য কয়েকটা। এক নাম্বার হচ্ছে যে সময়, স্থান, কাল, পাত্র এবং আপনার কাজ এবং আপনার বৈশিষ্ট্য সব মিলে দোয়া করার কিন্তু একটা পরিবেশ তৈরি হয়। মানে দোয়া কবুল হবে এরকম একটা পরিবেশ তৈরি হয়। যেমন দোয়া কখন কখন কবুল হয় সময় হিসেবে, শেষ রাত্রে। দোয়া কখন কবুল হয় আজান এবং ইকামতের মাঝে। দোয়া কখন কবুল হয় জুমার দিনে, এমন একটা সময় আছে যখন মানুষ যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেন। দোয়া কখন কবুল হয় আরাফাতের ময়দানে। দোয়া কখন কবুল হয় কাবা ঘরকে দেখে। তাহলে এই জিনিসগুলোর প্রতি আপনার খেয়াল রাখতে হবে, এই সময়গুলোর প্রতি। এগুলো এক নাম্বার। এই সময়গুলোর কোনো একটা সময় আপনি চয়ন করলেন, বাছাই করে নিলেন যে শেষ রাত্রে উঠবো, যেটা প্রতিদিনই পাওয়া যাবে। শেষ রাত্রে উঠলেন, তারপরে সুন্দর করে ওযু করবেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন। যেই 2 রাকাত সালাতে আল্লাহ আর আপনি ছাড়া কেউ হবে না মাঝখানে, মানে দুনিয়ার কোনো চিন্তা হবে না, শুধু আল্লাহই থাকবে আপনার চিন্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত উঠালেন। হাত উঠানো দোয়া করার একটা অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। হাত উঠানোর পর সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে, যতখানি পারা যায় প্রশংসা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহায় পড়লেন, সূরা ফাতিহার মধ্যে প্রশংসা আছে, নিজের বাক্য বানায় প্রশংসা করলেন যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তুমি অনেক দয়াবান, তুমি অনেক ক্ষমাশীল, এই নিয়ামত সীমাহীন নিয়ামত, আল্লাহর কিছুক্ষণ প্রশংসা। আল্লাহর প্রশংসা হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে যে পুরোটাই দরুদ পড়েন, দরুদ ইব্রাহিমী, সেই দরুদ। এই দরুদ পড়ার পর এবার যদি ক্ষমা চাইতে চান, কথা বুঝতে পারেনি, তাহলে আগে নিজের গুনাহগুলো আল্লাহর সামনে পেশ করুন, একদম যা করেছেন স্পষ্টভাবে। কেন আল্লাহর কাছে কোনো শরম লজ্জা নাই, আল্লাহ তো আপনার সৃষ্টিকর্তা, আপনি তো তার বান্দা, এখানে আর গোপন করার কি আছে? বললেও আল্লাহ জানবেন, না বললেও আল্লাহ জানবেন, বরং বললে আপনার অন্তরে শান্তি এবং প্রশান্তিটা বাড়বে। তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব পেশ করে দিন যে আল্লাহ এটা করেছি, আল্লাহ এটা করেছি, এটা করেছি, এটা আমার করা উচিত ছিল না, সবই আমি তোমার কাছে স্বীকার করছি, আবু উলাকা বিদাম্বি, আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি যে আমি এই গুনাহগুলো করেছি। তারপরে কি, তুমি ছাড়া আমি বিশ্বাস করি গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না, অতএব তুমি আমাকে ক্ষমা করো, এই বলে অজর ধারায় কাঁদতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করুক, আল্লাহুম্মা আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এই আরবাঈন নববীর দার্সের শেষে যে আমি প্রতিদিন আপনাদের জন্য যতটুকু দেখে এসেছি, বা আজকেও ধরেন যতটুকু দেখে এসেছি, আজকেও 3 ভাগের 1 ভাগ বলতে পেরেছি। এই পুরো 6 সপ্তাহ বা 7 সপ্তাহের আলোচনায় আমি আপনাদের সামনে বলার জন্য যেগুলো ঠিক করে আসি তার 3 ভাগের 1 ভাগ বলা হয়, আর বাকি 2 ভাগ বলা হয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সানাদের উপর তেমন কোনো বাহাস করিনি, যদিও আমি মানে নিজের কথা না, মানে আপনাদের ক্ষেত্রেই বলছি যে আমি যদি সানাদের উপর বাহাস করি তাহলে এমনি হাদিসের ব্যাখ্যার চেয়ে সানাদের উপর বাহাস ভালো করবো ইনশাআল্লাহুল আজিজ। কেন আমার পড়াশোনায় সানাদের উপর, মদিনা বিশ্ববিদ্যালয় কুল্লিয়াতুল হাদিস, হাদিসের পড়াশোনা মানে সানাদের উপর পড়াশোনা, চলুক বন্ধ করে নিন।